ফেসবুকে দেখলাম একটা আপু এই তরকারিটা রান্না করছে, আর দেখে আমার এত বেশি খাইতে ইচ্ছে করছে। তো আমি হচ্ছে 2 দিন ধরে ভাবতেছিলাম রান্না করব, কিন্তু আজকে রান্না করেই ফেললাম। তো রান্না করে খেয়ে দেখলাম এই তরকারিটা এত বেশি মজা হয়েছে বলে বোঝানোর মতো না। আর আমার তো একটু শাক সবজি অনেক পছন্দ, শাক সবজি ভর্তা ভাজি এগুলো হলে তো আমার আর কিছুই লাগে না। আমার মাঝে মাঝে এরকম খাবার অনেক খেতে ইচ্ছে করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এক আপুকে দেখলাম লাউ শাকের সাথে মসুরির ডাল, চিংড়ি মাছ, সাথে ছোট ছোট দুটো আলু দিয়ে রান্না করছি। দেখে আমারও তো খেতে ইচ্ছে করছে। তো আমি হচ্ছে কালকে আমার ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় ভাবলাম যে আমি বাজার থেকে আসার সময় এক মুঠা লাউ শাক নিয়ে যাব। তো এরপরে হচ্ছে রিক্সা দিয়ে আসতেছি, দেখলাম যে ভ্যান গাড়িতে লাউ শাক, আর লাউ শাকগুলো একটু টাটকা দেখলাম। এর ভিতরে একটু দেখলাম নরম নরম, মানে কচি কচি দেখলাম। তো এগুলো দেখে ভাবলাম যে না, আজকে নিয়ে যাই, চিংড়ি মাছ যেহেতু ফ্রিজে আছে নিয়ে যাই। তো আসার সময় হচ্ছে এক মুঠা নিয়ে আসলাম, এসে হচ্ছে বাছি, বাছার পরে ফ্রিজে রেখে দিছি। আজকে হচ্ছে রান্না করতেছি। তো আমি হচ্ছে এটাকে ভালো করে কুটে বেছে একবারে সুন্দর করে এখন ধুয়ে নিতেছি, ঝপঝপ পানি দিয়ে একটা বলের ভিতরে পানি দিয়ে ধুয়ে নিতেছি। অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম, সাথে যে শাকের বালু থাকে, বালুটা যেন একবারে ঝরে পড়ে যায় পানির সাথে। তো অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে এখন হচ্ছে ধুইতেছি। তো ভালো করে ধুয়ে হচ্ছে আজকে রান্না করব। তো এখানে একটু তেল দিয়ে নিলাম, তেল দিয়ে হচ্ছে পেঁয়াজটাকে একটু লালচে করে এখানে হচ্ছে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তো চিংড়ি মাছটা কিন্তু আমি তেলের সাথে না ভেজে পেঁয়াজের সাথেই হচ্ছে একটু ভেজে নিতেছি। আর চিংড়ি মাছটা একটু ভেজে নিলেই ভালো লাগে, খেতে মজা হয়। তরকারিটা না এত বেশি মজা হয়েছে বলে বোঝানোর মতো না। তো এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিতেছি চিংড়ি মাছের সাথে, যেহেতু চিংড়ি মাছটা খেতে স্বাদ হয় খেতে। তো এরপরে একটু লাল হয়ে গেছে, এখন দিয়ে দেবো এর সাথে আমি পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, তারপরে সবকিছু দিয়েই হচ্ছে রান্না করব। তবে আমি এটার সাথে কিন্তু আদা রসুন একদমই দেইনি, আদা রসুন ছাড়াই রান্না করছি। এত মজা হয়েছে, তো একটু পানি দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে কষাইতাছি। তো আমরা না সবকিছুর সাথে আদা রসুন খাই, আমাদের অভ্যাস, কিন্তু আমি আজকে আদা রসুন ছাড়াই এই শাকটা রান্না করছি। তো আমি শাকের সাথেও কিন্তু আদা রসুন দিই, আজকে কিন্তু আমি শাকের সাথে আদা রসুন দেই নাই। তো এখানে হচ্ছে শাকগুলোকে আমি দিয়ে দিলাম, পানি ঝরিয়ে দিছি, একেবারে পানি ছিল না আমার শাকের সাথে। আর এই যে কয়েকটা মুসুরির ডাল ভিজিয়ে রেখে ভালো করে কচলি কচলি ধুয়ে তারপরে দিয়ে দিছি এখানে। এখন আস্তে আস্তে হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে দিব। আর শাক কিন্তু ঢেকে রান্না করলে লাল হয়ে যায়, তো আমি হচ্ছে ঢেকে রান্না করব না, এটাকে আমি ঢাকা ছাড়াই হচ্ছে রান্না করব। আস্তে আস্তে শাকটা যখন একটু হয়ে যাবে, তারপরে হচ্ছে ভালো করে নাড়া দিয়ে দিয়ে আমি রান্না করব। বেশিরভাগ নাড়াচাড়া দিয়েই এই তরকারিটা রান্না করতে হয়। আপুকে দেখলাম অনেক মজা করে রান্না করছে, এখন ফেসবুকে যা দেখি তাই আমার খেতে ইচ্ছে করে। কি অবস্থা বলেন? আমার মতো এরকম ছোচা কে কে আছেন বলেন তো? যা রান্না করি তাই দেখে খেতে ইচ্ছে করে। তো এই যে সুন্দর করে আমি কিন্তু বারবার নাড়া দিয়ে দিয়ে রান্না করতেছি, এটা ঢাকি নেই। তো আমার শাকটা কিন্তু একবারে সবুজ সবুজই আছে, আর ডালটাও দেখতে কত সুন্দর লাগতেছে। তো ডাটাটা সিদ্ধ হতে একটু সময় লাগতেছে, এই জন্য আমি বারবার নাড়া দিয়ে দিতেছি। তো এই পানি আমি কিন্তু দেই না, একটু পানি দিয়ে দিব এটার সাথে, যেহেতু আলু দিছি, আবার ডাটাটা একটু সিদ্ধ হতে হবে। যদি গ্রামের একবারে গাছের শাক হতো না, তাহলে পানি না দিলেও হইতো। কিন্তু এটা তো কিনা শাক, অনেকদিন আগের হয়তো আনা, কারণ গ্রাম থেকে আনতে আনতে সময় লাগে। তো এই তো শাকটাকে আমি একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে হালকা পানি দিছি। এরপরে ভাবলাম কয়েকটা কাঁচামরিচ ফেলে দেই, আর আমার তো কাঁচামরিচ একটু লাল লাল দিলে ভাল লাগে। তবে কাঁচামরিচটা আরো আগে দিলে আরো বেশি মজা হইতো, কিন্তু আমার বাচ্চারা যদি না খেতে পারে একেবারে বেশি সেদ্ধ হয়ে গেলে, এজন্য হচ্ছে আমি হালকা ঝাল হয় যেন, এই রান্নাটা অর্ধেকটা হয়ে গেছে তখন আমি দিলাম। তো এরপরে দেখলাম যে ডাটাটা সিদ্ধ হইতেছে না, আমি আর একটু নাড়াচাড়া দিয়ে হচ্ছে একটু ঢেকে দিব। কারণ এখন ঢেকে দিলেও কোনো সমস্যা নাই, শাকের কালার যেটা আসা সেটা আসছে। এখন আর শাক লাল হবে না। তো একটু ঢেকে দিলাম, ঢেকে হচ্ছে আবার একটু নাড়াচাড়া দিয়ে দেখলাম যে না, এখন সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ আগেই হয়েছে, হয়তো কি ঢাকা মানে ঢেকে দেওয়ার কারণে একটু ভাপে সিদ্ধটা ভালো হয়ে গেছে, মানে একবারে তুলতুলো নরম হয়ে গেছে। তো এই যে আমার রান্নাটা কিন্তু এখন পুরাই হয়ে গেছে, আমি এখন খাবো, এক্ষুনি গরম গরম খাবো। ভিডিওটা কিরকম লাগছে সবাই জানাবে।